একটা সময় পৃথিবীতে এমন এক কিতাব ছিল যেই কিতাবের তেলাওয়াত শুনে পাহাড় থমকে যেত। উড়ন্ত পাখিরা ডানা ভাঁজ করে মাটিতে বসে পড়ত। বাতাসের গতি থমকে যেত। মানুষ ক্ষুধা তৃষ্ণা ভুলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত কেবল সেই সুর শোনার জন্য। সেই কিতাবের নাম জাবুর, আর সেই কণ্ঠস্বরের নাম হজরত দাউদ আলাইহিসসালাম। তাঁর সুললিত কণ্ঠে যখন পবিত্র জাবুর কিতাবের আয়াতগুলো ধ্বনিত হতো, তখন গোটা প্রকৃতি যেন আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যেত। এমনই এক মোহিত করা কণ্ঠস্বর আল্লাহ তাআলা দান করেছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক নবী এবং পরাক্রমশালী সম্রাট হজরত দাউদ আলাইহিসসালামকে। কিন্তু প্রশ্ন হল, কি ছিল সেই জাবুর কিতাবে? আরও বিস্ময়কর প্রশ্ন হল, পৃথিবীতে আজ কোটি কোটি মুসলিম, কোটি কোটি খ্রিস্টান আর লক্ষ লক্ষ ইহুদি থাকলেও জাবুরের অনুসারী বলে কোনো জাতি নেই কেন? আল্লাহর এত বড় একটি নবীর উম্মত কিভাবে ইতিহাসের পাতা থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল? দর্শক, চলুন ইতিহাসের পাতা উল্টে এসব অজানা প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। এসব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই আমাদের ফিরে যেতে হবে হজরত মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর এক ভয়ঙ্কর সময়ে। বনী ইসরাইল তখন পথভ্রষ্ট। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের উপর চেপে বসে জালুত নামের এক জালিম শাসক। জালুতের বিশাল সেনাবাহিনী এবং অত্যাধুনিক অস্ত্রের সামনে বনী ইসরাইল ছিল অসহায়। ঠিক সেই চরম মুহূর্তে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে বনী ইসরাইলের সেনাপতি তালুতের সেনাবাহিনী থেকে বের হয়ে আসে এক সাধারণ কিশোর। তার গায়ে ছিল না কোনো যুদ্ধের বর্ম, হাতে ছিল না কোনো ধারালো তলোয়ার, সম্বল কেবল একটি গুলতি, কয়েকটি পাথর আর বুকে আল্লাহর প্রতি পাহাড়সম বিশ্বাস। এই কিশোরী ছিলেন হজরত দাউদ আলাইহিসসালাম। তাঁর ছোড়া একটিমাত্র পাথরের আঘাতেই মাটিতে লুটিয়ে পড়ে বিশালদেহী জালুত। এই ঘটনার পর বনী ইসরাইল ফিরে পায় তাদের হারানো সম্মান। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিসসালামকে একই সাথে নবুয়ত এবং রাজত্ব দান করেন। জেরুজালেমকে কেন্দ্র করে তিনি গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তার ক্ষমতা ছিল না, বরং তার পরিচয় ছিল আল্লাহর প্রতি চরম বিনয় এবং তার উপর নাজিল হওয়া পবিত্র কিতাব জাবুর। জাবুরে নতুন কোনো শরীয়ত বা হালাল হারামের কোনো বিধান ছিল না। এটি ছিল আল্লাহর প্রশংসা, তাসবিহ, দোয়া, উপদেশ এবং আত্মিক শিক্ষার এক অনন্য সংকলন। বনী ইসরাইলের মানুষ প্রতিদিন বাইতুল মুকাদ্দাসে জড়ো হতো দাউদ আলাইহিসসালামের কণ্ঠে সেই জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। তাহলে এত সমৃদ্ধশালী একটি জাতি এবং এমন আধ্যাত্মিক একটি কিতাবের অনুসারীরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে মানুষের অহংকার আর স্বার্থপরতার মাঝে। সময়ের পরিক্রমায় দাউদ আলাইহিসসালামের অনুসারীরা তাদের মূল পথ থেকে সরে দাঁড়ায়। মানুষের হাত স্পর্শ করে আল্লাহর পবিত্র বাণীতে। তারা নিজেদের স্বার্থে জাবুর কিতাবের অনুবাদ ও ব্যাখ্যা বিকৃত করতে শুরু করে। বর্তমানে ইহুদি ও খ্রিস্টানরা দাবি করেন বাইবেলের সামস বা গীত সংহিতায় হজরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হওয়া আসল জাবুর। কিন্তু মুসলমানদের বিশ্বাস, পূর্ববর্তী অন্যান্য আসমানি কিতাবগুলোর মতো জাবুর কিতাবেও মানুষের হস্তক্ষেপ হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন ও বিকৃতি এসেছে। তবে আশ্চর্যের বিষয় হল, এত এত বিকৃতি ও পরিবর্তনের পরও ইহুদি খ্রিস্টানদের দাবি করা জাবুর অর্থাৎ বর্তমান বাইবেলের গীত সংহিতার কিছু অংশে এমন কিছু বাক্য রয়ে গেছে যা হাজার বছর আগেই এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল। বর্তমান বাইবেলের গীত সংহিতার ৮৪ নম্বর অধ্যায়ের ৪ থেকে ৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, ধন্য তারা যারা তোমার ঘরে বাস করে, ধন্য সেই ব্যক্তি যার শক্তি তোমার উপর নির্ভরশীল। তারা যখন বাঁকা উপত্যকা অতিক্রম করে তখন সেটিকে ঝর্ণায় পরিণত করে। এই তীর্থযাত্রায় বাঁকা উপত্যকার কথা বলা হয়েছে, কিন্তু ইতিহাসে জেরুজালেম বা তার আশেপাশে বাঁকা নামে কোনো উপত্যকার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না। অন্যদিকে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে ইরশাদ হচ্ছে,
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বাক্কায়, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। কোরআনের তাফসির কারকগণ সবাই এ ব্যাপারে একমত, বাক্কা হল মক্কার একটি প্রাচীন নাম। এছাড়াও গীত সংহিতার ওই শ্লোকে যে শুকনো উপত্যকাকে ঝর্ণায় পরিণত করার কথা বলা হয়েছে, সেই ঝর্ণাটি যে মরুভূমির বুকে অবস্থিত পবিত্র জমজম কূপ তা বুঝতে কোনো ইতিহাসবিদেরই কষ্ট হওয়ার কথা নয়। শুধু তাই নয়, জাবুর তথা গীত সংহিতার ৯৬ ও ১৪৯ নম্বর অধ্যায়ে বারবার একটি বাক্য এসেছে। বলা হয়েছে, সিং টু দ্য লর্ড এ নিউ সং, অর্থাৎ প্রভুর উদ্দেশ্যে একটি নতুন গান গাও। গবেষকদের মতে এখানে নতুন গান বলতে শুধু সুরেলা গান বোঝানো হয়নি, বরং একটি নতুন শরীয়তের দিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু কে বা কারা গাইবে এই নতুন গান? এর উত্তর পাওয়া যায় বাইবেলের ইশাইয়া ৪২ নম্বর অধ্যায়ে। সেখানে বলা হয়েছে, মরুভূমি ও তার শহরগুলো উচ্চস্বরে আনন্দ করুক, কেদারের অধিবাসীরা আনন্দ ধ্বনি করুক, তারা পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে প্রভুর প্রশংসা করুক। এখানে কেদার নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস থেকে জানা যায়, কেদার ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালামের পুত্র, আর মক্কার কুরাইশরা এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারই বংশধর। আজ যখন আরাফাতের ময়দানে বা মক্কার পাহাড়ে লাখো হাজির কণ্ঠে লাব্বাইক ধ্বনি উচ্চারিত হয়, তখন হাজার হাজার বছর আগের জাবুরের সেই ভবিষ্যৎবাণী যেন জীবন্ত হয়ে ওঠে। জাবুরে আরও একটি চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। গীত সংহিতার ১১৮ নম্বর অধ্যায়ে বলা হয়েছে, নির্মাতারা যে পাথরটিকে বাতিল করেছিল সেটি মূল ভিত্তিপ্রস্তরে পরিণত হয়েছে। এটি প্রভুর কাজ, আর এটি আমাদের চোখে বিস্ময়কর। এখানে নির্মাতা বলতে বনি ইসরাইলকে বোঝানো হয়েছে, আর প্রত্যাখ্যাত পাথর বলতে হজরত ইসমাইল আলাইহিস সালাম ও তার বংশধরদেরকে বোঝানো হয়েছে। কারণ বনি ইসরাইলরা মনে করত নবুয়ত কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসমাইলের মধ্য থেকে পাঠিয়ে সেই ধারণাকে ভুল প্রমাণ করেন। ফলে বনি ইসরাইলরা যাকে বাতিল মনে করেছিল, আল্লাহ তাকেই নবুয়তের ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর বানিয়েছেন। আর এভাবেই নবুয়তের ধারা জেরুজালেম থেকে চিরতরে স্থানান্তরিত হয়ে চলে যায় মক্কায়। আর এভাবেই জাবুরের মূল অনুসারীরা নিজেদের কিতাব বিকৃতির কারণে আধ্যাত্মিকতার ইতিহাস থেকে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে। ইহুদি খ্রিস্টানদের দাবি করা জাবুরে, অর্থাৎ বর্তমান গীত সংহিতার কিছু অংশে এমন কিছু কথা রয়েছে যা কোনো নবীর মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি সেখানে হজরত দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে এমন কিছু গুরুতর অভিযোগও পাওয়া যায় যা একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষের জন্য উচ্চারণ করাও কঠিন। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয়, আল্লাহর সকল নবী ছিলেন মাসুম, অর্থাৎ আল্লাহ তাদেরকে সব ধরনের পাপ ও চরিত্রগত কলঙ্ক থেকে রক্ষা করেছেন, কারণ তারা সকলেই ছিলেন আল্লাহর মনোনীত প্রতিনিধি। সুতরাং যে গ্রন্থে একজন নবীর চরিত্র হনন করা হয়েছে সেটিকে মুসলমানরা আল্লাহর অবিকৃত বাণী হিসেবে কখনোই গ্রহণ করতে পারেন না। মানুষ যখন নিজেদের স্বার্থে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে পরিবর্তন ও বিকৃতি আনতে শুরু করল, তখন আল্লাহ তাআলা সেগুলোর পূর্বের বিধানকে কার্যকর রাখলেন না। তিনি মানবজাতির জন্য একটি সর্বশেষ ও পূর্ণাঙ্গ কিতাব নাজিল করার সিদ্ধান্ত নিলেন, যা কিয়ামত পর্যন্ত বিকৃত হবে না। সেই চূড়ান্ত কিতাব হল পবিত্র কোরআন। এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিয়েছেন। এরশাদ হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এ উপদেশ গ্রন্থ অবতীর্ণ করেছি, আর অবশ্যই আমিই তার সংরক্ষক। দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠ আজ হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের কাছে রয়েছে কোরআনের সেই মুজিজা ভরা আয়াত, যা আজও কঠিন হৃদয়কে গলিয়ে দেয়।
দাউদ আলাইহিস সালাম শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর প্রেমে ডুব দিতে হয়, আর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই প্রেমকে কিভাবে শক্তি হিসেবে রূপান্তর করে দুনিয়া ও আখেরাতে সফল হতে হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।